টাকা পয়সা জমিদারি করবি কত বাহাদুরি, টাকা পয়সা জমিদারি করবি কত বাহাদুরি, খাট পালং আর সোনার বাড়ি কারে যাবি দিয়া রে, কবর দেশে যাইয়া। একলা কবরে কেমনে রে থাকবি, একলা কবরে কেমনে রে থাকবি, ভাই বন্ধু সাড়িয়া রে, কবর দেশে যাইয়া। وعلى ربهم يتوكلون إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আমি আল্লাহ কুরআনুল কারীমে ঘোষণা দিয়ে দিলাম, তারাই হলো আমি আল্লাহর প্রকৃত বান্দা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিপদে আপদে পড়লে ভরসা করবেন কার উপরে? আরো জোরে বলেন। বিপদ থেকে আল্লাহ ছাড়া আর কেউ বাঁচাইতে পারে না। পারে নাকি? কোন পীর বাবা বিপদ থেকে বাঁচাইতে পারে না, কোন দুর্গা দেবী কেউ বিপদ থেকে বাঁচাইতে পারে না। এই দুনিয়ায় আল্লাহ ছাড়া যত মানুষকে, যত দেব দেবীকে ডাকা হয়, কেউ কিন্তু মানুষের 4 পয়সার কোনো কাজে আসে না। আসে নাকি? এ ভাইরা, একজন মূর্তি পূজক এই মূর্তির ইবাদত করিয়া জীবন কাটায়া দেয়। একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় তার সামনে একটা বাঘ পড়েছে। তার কাছে একটা মূর্তি ছিল, এই মূর্তিকে আরবিতে বলা হয় সনম। এই ব্যক্তি বাঘের হাত থেকে বাঁচার জন্য বারবার সনম সনম বলতেছে, সনম সনম সনম। সনম বলার উদ্দেশ্য হইল এই মূর্তি যেন তাকে বাঘ থেকে রক্ষা করে। কিন্তু জোরে জোরে বলেন তো, এই মাটির তৈরি মূর্তি, পাথরের তৈরি মূর্তি মানুষকে কোনো বিপদ থেকে কি বাঁচাইতে পারে? আরো জোরে বলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ। এদিকের ভাইরা বলেন না, সবাই বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে লস না লাভ? আমার ভাইরা, নবীজি বলেন, একবার যেই ব্যক্তি আল্লাহু আকবার বলবে, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা গাছ আমার আল্লাহ বরাদ্দ করিয়া দেয়। বলবেন হুজুর,
একটা গাছ দুনিয়ার জমিনে আছে, আখিরাতেও আছে। তবে এই গাছের পার্থক্য কি? এ ভাইরা, নবীজি বলেন, ইন্না ফিল জান্নাতি শাজারা ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিআতা আমিন লা ইয়াকতাউহা। নবীজি বলেন, গোলাম, এই দুনিয়ার জমিনের গাছ আর জান্নাতের গাছ কখনো এক হয় না রে গোলাম। জান্নাতের গাছের আর এই দুনিয়ার গাছের পার্থক্য আছে না নাই? আরো জোরে বলেন। নবীজি বলেন, জান্নাতের একটা গাছের পরিধি কত বড় জানো? একটা দ্রুতগামী ঘোড়ার উপরে কোনো ভালো আরোহী যদি একদিন নয়, 2 দিন নয়, বরং 100 বছর পর্যন্ত ওই গাছের ছায়া দৌড়াইয়া শেষ করতে চাইলেও 100 বছর দৌড়ানোর পরেও শুধুমাত্র একটা গাছের ছায়া ওই ঘোড়া দৌড়াইয়া শেষ করতে পারবে না। তাহলে এই গাছটা ছোট না বড়? এই গ্রামের চাইতে তো বড় হবেই, তাই না? কতটুকু বড় এই গ্রামের চাইতে? বুঝলেন না? 100 বছর দৌড়ায় ছায়া শেষ হবে না, এটা কি গ্রামের চাইতে বড়? বলেন। সেই গাছের ফল কেমন জানো? জান্নাতীকে ফেরেশতা একটা ফল দিবে, এই ফলটা তুমি খাও। ফেরেশতা ফল দেওয়ার পর জান্নাতী যখন এই ফলটা খাবে, একটু পর ফেরেশতা আবার একই ফলের জান্নাতীর সামনে দিবে। জান্নাতী বলবে, এ ফেরেশতা, এই ফলটা না তুমি কিছুক্ষণ আগে দিয়েছ, আবার একই ফল তুমি আমার সামনে কেন এনেছো? ফেরেশতা বলবে, তুমি খেয়ে দেখো। এই ফলটা যখন দ্বিতীয়বার খাবি, দেখবে যে আগের স্বাদ আর এই ফলের মধ্যে নাই, ভিন্ন একটা স্বাদ আমার আল্লাহ দিয়ে দিয়েছে। তাহলে আমার ভাইরা, এই জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে কার্পণ্য করা যাবে না। যাবে? বেশি বেশি সুবহানাল্লাহ, বেশি বেশি আলহামদুলিল্লাহ আমাদের বলতে হবে। কারণ এই তাসবিহ যত বেশি আমরা পড়তে পারবো, জোরে জোরে বলেন তো খুশি হয়ে যাবেন কে? আর একটু জোরে বলেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু। আল্লাহ বলেন, এই যে মূর্তির পূজা করা হয়, মাটির তৈরি মূর্তির পূজা করা হয়, এই মূর্তি তোমাদের 4 পয়সার কোনো কামে আসে না। এই মূর্তি পূজক বারবার বাঘের হাত থেকে বাঁচার জন্য সনম 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 জিকির করে, কিন্তু কোনো কাম হয় না। বাঘ তার ধাম থেকে সরে যায় না, কারণ এই মূর্তির তাকে বাঁচানোর ক্ষমতা নাই। কিন্তু একবার এই মূর্তি পূজকের ভুলে, শুধুমাত্র জিহ্বার নড়ে যাওয়ার কারণে সনমের জায়গায় সমাদ শব্দ বলেছে। সুবহানাল্লাহ বলে। সমাদ কার নাম? আরো জোরে। কুল হুয়াল্লাহু আহাদুল্লাহুস সামাদ। পারেন এই সূরা? পারেন কি? সূরার নাম কি? সূরাতুল ইখলাস। শুদ্ধ করে সূরা পড়তে হবে, ঠিক কিনা বলেন? একবার এক লোক করে বললাম, সূরা কাউসারটা বলেন। কাউসার, সূরা কাউসার আছে না কোরআন শরীফে? সবচাইতে ছোট সূরা কোরআন শরীফে। সবচেয়ে ছোট সূরার নাম কি? সূরা কাউসার। বললাম সূরা কাউসারটা বলেন একটু। বলতেছে, ইন্না আতাইনা কালা কাউসার। কি বলতেছে? কালা কাউসার না কাল কাউসার? আল্লাহ বলেন, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখাপেক্ষী। এই মূর্তি পূজক ভুলে একবার সনমের জায়গায় সমাদ ব্যবহার করেছে।
আমার আল্লাহ জানায়, আমিও যদি মূর্তির মতো আমার এই বান্দার ডাকে সাড়া না দেই, তাহলে ওই মূর্তি আর আমি আল্লাহর মাঝে কোনো পার্থক্য থাকে না। এই জন্য আল্লাহ তার বান্দা ভুলেও একবার আল্লাহকে ডাক দেওয়ার কারণে আবার আল্লাহ ওই বাঘের বিপদ থেকে এই মূর্তি পূজককে বাঁচায়া দিলেন। পরবর্তীতে মূর্তি পূজক মুসলমান হইয়া মৃত্যু পর্যন্ত সুন্দর সুন্দর আমল করে দুনিয়ার জমিনে আল্লাহর বড় ওলি হয়ে গেছে। তাহলে জোরে জোরে বলেন তো, আমাদেরকে বিপদ থেকে বাঁচায় কে? আরো জোরে বলেন কে? এই জন্য ভরসা করতে হবে কার উপরে? নাকি সন্তানের উপরে? আইরে ভাই, অনেক মানুষ আছে একটা ছেলে সন্তানের জন্য পাগল হয়ে যায়। জিজ্ঞাসা করি, তোমার ছেলে সন্তানের এত কি প্রয়োজন? কয়, ছেলে সন্তান যদি না থাকে আমি বুড়ো হয়ে যাওয়ার পরে আমাকে কে খাওয়াবে? নাউজুবিল্লাহ বলেন। বুড়ো হয়ে যাওয়া বোঝেন তো? বৃদ্ধ হয়ে যাওয়া, মুরব্বী হয়ে যাওয়া। কারণ এই লোকটা বিশ্বাস করে সন্তানেই বাপকে খাওয়ায়। জোরে জোরে বলেন তো, আমাদেরকে সন্তানে খাওয়ায় নাকি আল্লাহ খাওয়ায়? যাদের শুধুমাত্র মেয়ে আছে, ছেলে নাই, তারা কি না খেয়ে দুনিয়ার থেকে মরে গেছে? না না, আমি এমনও লোক দেখেছি 5টা মেয়ে বিয়ে দিয়েছে, 5টা জামাই বড় লোক। ওই শ্বশুর শাশুড়িরে তারা সোনায় সোহাগা করে রাখে, অনেক সম্পত্তি দিয়ে রাখে, কোনো কষ্ট নাই, কিন্তু ছেলে নাই। অথচ ছেলের জন্য কত মানুষের মুখটা বেজার হয়ে যায়। ছেলের জন্য আল্লাহর নাশুকরি করে বসে, বউকে তালাক দিয়ে ফেলে, বউকে মারধর করে, স্ত্রীকে বাপের বাড়ি পাঠায়া দেয়, কারণ ছেলে সন্তান হয় না, মনটা বেজার। জোরে জোরে বলেন, ছেলে মেয়ে দেওয়ার মালিক জোরে বলেন কে? স্ত্রী কখনো ছেলে বানাইতে পারে না। ছেলেও দেয় আমার আল্লাহ। আল্লাহ বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা। আল্লাহ বলেন, আমি আল্লাহ যাকে চাই শুধুমাত্র মেয়ে দেই। এমনও বাপ আছে না নাই? একটা ছেলের আশায় 5টা মেয়ে হয়ে গেছে, আছে না নাই? কয় এইটা ছেলে হোক, এই ছেলের আশায় 5টা হয়েছে। পরের বার চিন্তা করে আর একটা ছেলে, এইবার চেষ্টা করি, এইবার মনে হয় ছেলেই হবে। পরের বার চেষ্টা করে, এইবার 2টা যমজ মেয়ে হয়েছে। কয়টা? 7টা হয়ে গেছে। এইবার কয় থাক আল্লাহ, আমার আর ছেলে লাগবে না, বহুত হয়েছে, এই 7টা নিয়েই থাকি। 7টা তো হয়ে গেছে। ভাইয়েরা আমার, দুঃখের কোনো কারণ নাই, কারণ এই মেয়ে হওয়াটা আল্লাহ পাকের বড় একটি রহমত। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজির 4টা বড় মেয়ে ছিল। নবীজির কোনো ছেলে সন্তান পৃথিবীতে বড় হয় নাই। ছোট্ট ছোট্ট নবীজির ছেলে সন্তানগুলো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। নবীজির 4টা মেয়ে ছিল। নবীজি না খেয়ে মরে নাই, নবীজির সম্মান কমে যায় নাই। নবীজির আল্লাহ কত সম্মান দিয়েছে, কিয়ামত পর্যন্ত আমার নবীর নাম যখন উচ্চারণ হবে, নবীর পরে নামের পরে আমরা সকলেই দুরূদ পড়ি নাকি পড়ি না? নবীজি বলেন, হে উম্মত, মেয়ে হইলে মন খারাপ কইরো না। জাহিলি যুগে মেয়ে হওয়াটাকে তারা খারাপ মনে করত। কন্যা সন্তান যদি সেই সময় কারো হইতো, তার মুখটা কালো হয়ে যাইত, তার চেহারার দিকে তাকানো যাইত না, সে বড় লাঞ্ছনার শিকার হইত।
চিন্তা করতো মেয়েকে জ্যান্ত কবর দিয়ে ফেলবো নাকি কোথাও ফেলে দিব। এইভাবে সে মুখটা সমাজের থেকে লুকায়া রাখতো। নবীজি সেই সমাজে এসে বললেন, হে মানুষেরা, জানিয়া রাখো, যার একটা মেয়ে হবে তাকে আল্লাহ একটা জান্নাত দিবে। নবীজি বলেন, যার দুইটা মেয়ে হবে তাকে আল্লাহ দুইটা জান্নাত দিবে, আর যার তিনটা মেয়ে হবে তাকে আল্লাহ রব্বুল আলামিন আমি নবীর সঙ্গে জান্নাত দিয়া দিবে। এই জন্য মেয়ে হোক ছেলে হোক রাগ হওয়া যাবে না। যাবে নাকি? ছেলে মেয়ে আল্লাহর দান। ছেলে কখনো বাপকে খাওয়ায় না, মেয়ে কখনো বাপের রিজিক কেড়ে নেয় না। কোনো পুরুষ যদি সন্তান হারা হয় তাহলে তার রিজিক বন্ধ আল্লাহ করে দেয় না, কারণ রিজিকের মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহ বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন, পৃথিবীতে যত প্রাণী চলাচল করছে রে, এই সব প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহর উপরে। সুবহানাল্লাহ, জোরে কর। এই জন্য আমার ভাইয়েরা, বিপদে আপদে যে কোনো সমস্যায় পড়লে আমাদের ডাকতে হবে আমাদের আল্লাহকে। জোরে বলেন, কাকে? আল্লাহকে ডাকতে হবে, অন্য কাউকে ডাকা যাবে না, অন্য কারো কাছে সাহায্য চাওয়া যাবে না। আমাদের হিন্দু ভাইয়েরা যারা আছে তারা বিপদে পড়লে আল্লাহকে ডাকে না, তারা ডাকে দেবী দুর্গাকে, তারা ডাকে লক্ষ্মীকে, তারা ডাকে শনিকে, সূর্যকে, কিন্তু এদের কারো সাহায্য করার কোনো শক্তি নাই। লঞ্চের ভিতর দিয়ে আমি যাইতেছি, নদীর মধ্যে প্রচন্ড ঢেউ, এমন একটা অবস্থা লঞ্চ উল্টিয়া যাবে। তাকায়া দেখি মুসলমানেরা সবাই বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহকে ডাকতেছে। ড্রাইভারের দিকে তাকায়া দেখি ড্রাইভারও আল্লাহকে ডাকে। ওই লঞ্চে কিছু হিন্দু ছিল, তারাও দেখি কি যেন মনে মনে পড়তেছে। আমি কাছে গিয়া তাদেরকে জিজ্ঞাসা করলাম, তোমরা কি বলো? আমি একটু আওয়াজ নিলাম, শুনতে পাইলাম তারাও আল্লাহর নাম নিচ্ছে। সুবহানাল্লাহ বলে। আমি বললাম, আল্লাহরে তো আমরা মুসলমানেরা ডাকি, আপনারা তো আল্লাহরে আল্লাহ বলেন না, আপনারা বলেন ভগবান। তাহলে এই চরম বিপদে আমরা ভগবান না বলে আল্লাহ বলতেছেন কেন? কয়, হুজুর ভগবান এখন কাজ করতেছে না। ভগবান কি করে না? বিপদে আপদে কাজ করে। জোরে বলেন, কে? আমার ভাইয়েরা, আল্লাহর একজন পয়গম্বর ইউনুস নবী নিজের সম্প্রদায়ের মধ্যে অনেক দাওয়াত দিয়েছে, কিন্তু না, নিজের সম্প্রদায় ইসলাম গ্রহণ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনুস নবীরে জানায়া দিলেন, অমুক দিন এদের উপরে গজব চলে আসবে। এই কথাটাই শুধুমাত্র জানাইছে। ইউনুস নবীরে ওই এলাকা ত্যাগ করার নির্দেশ আল্লাহ দেয় নাই। ওই বিপদ আসার আগেই ইউনুস নবী এলাকা ছেড়ে দিলেন, আল্লাহর কাছে পারমিশন নেয় নাই। তিনি যখন নদীর মধ্যে নৌকায় উঠলেন, এই নৌকা যখন সমুদ্রের মাঝখানে গিয়েছে, নৌকা আর সামনেও বাড়ে না, পিছেও আসে না। লোকজন বলা বলি করতে লাগলো, এই নৌকায় মানুষ বেশি হয়ে গেছে, এই জন্য একজনকে ফেলাইয়া দিতে হবে। তাহলে নৌকা সামনে যাবে, কাকে ফেলা হবে? যাকে তাকে তো ফেলা যাবে না। এবার আলোচনা হইল, লটারি করা হোক, লটারির মধ্যে যার নাম আসবে তাকে ফেলে দেওয়া হবে। লটারি করা হওয়ার পর 7 বার লটারি করেছে, প্রত্যেকবার ইউনুস নবীর নাম এসেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলবেন, মানে ইউনুস নবীর নদীতে ফেলবে, আপনারা সুবহানাল্লাহ করেন। আলহামদুলিল্লাহ।
ইউনুস নবীকে নদীতে ফেলে দেওয়ার সিদ্ধান্ত হলো, কারণ ইউনুস নবী যে এলাকায় দিনের দাওয়াত দিয়েছে সেই এলাকায় মানুষ ইসলাম গ্রহণ করে না। আল্লাহ বললেন, ইউনুস অমুক দিন ওইখানে আযাব আসবে। তা সেই আযাব আসার আগে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে নবীদেরকে সতর্ক করে আযাব যদি নির্ধারিত হয়ে যায় ফেরেশতা পাঠায়া বলে দেন যে নবীকে আগামী 24 ঘন্টার মধ্যে এলাকা ছাড়তে বলেন। ইউনুস নবীর কাছে ফেরেশতা আসার আগেই উনি চলে গেছে, আল্লাহর অনুমতি নেয় নাই। আল্লাহ উনাকে এখনো পারমিশন দেয় নাই যে ইউনুস তুমি এলাকা ছেড়ে দাও। উনি পারমিশনের আগেই ভেবেছেন যে আল্লাহ তো আযাব আজকে রাত্রে দিবেই, আমি সকালেই বের হয়ে যাই। কিন্তু আল্লাহ আসলেই দিবে কিনা সেটার সর্বশেষ অবস্থা তিনি দেখেন নাই, যার কারণে আল্লাহ রব্বুল আলামিন একটু রাগান্বিত হয়ে গেলেন। কারণ তার নবী তার কাছে অনুমতি নেয় নাই, এই জন্য আল্লাহ নদীর মাঝে ইউনুস নবীর ফেলানোর ব্যবস্থা করে দিলেন। একবার যখন ইউনুস নবীর নাম লটারিতে উঠেছে, মানুষগুলা ঘুরায়া দেয়, না না ইউনুসকে ফেলানো যাবে না। এইভাবে বারবার দিয়ে যখন অন্য কাউকে ফেলানোর চেষ্টা করলো, কিন্তু না না, আল্লাহর ফয়সালা হলে ইউনুস তোমাকেই পড়া লাগবে। 7বার ইউনুস নবীর নাম উঠেছে। তখন মানুষগুলো বাধ্য হইল ইউনুস নবীরে ফেলে দিতে। ইউনুস নবীও বুঝলেন আমার উপরে বিপদ এসে গেছে। তখন ইউনুস নবী লোকদেরকে ডেকে বললেন, তোমরা আমাকেই ফেলায়া দাও। মানুষগুলো তখন ইউনুস নবীকে ওইখান থেকে ফেলায়া দিল, নদীর মাঝে নৌকা থেকে ফেলায়া দিল। তখন ইউনুস নবীকে ওই মাছের বিরাট একটা মাছ এসে খেয়ে ফেললো, তাকে গিলে ফেললো। তখন ইউনুস নবী 3টা অন্ধকারে পতিত হলেন। ফানাদা ফিজ্জুলুমাত, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ইউনুস নবী অনেকগুলো অন্ধকারের মাঝে আমাকে ডাক দিল। 1 নম্বরে রাতের অন্ধকার। ইউনুস নবী যখন নদী পার হইতেছিলেন তখন গভীর অন্ধকার, রাত্রে তখন চাঁদ ছিল না, গভীর অন্ধকার, রাতের অন্ধকার। 2 নম্বর সমুদ্রের মধ্যে যেই মাছটা তাকে গিলে ফেলেছে, মাছের পেটের মধ্যে অন্ধকার না আলো? জোরে বলেন। মাছের পেটের মাঝে অন্ধকার। 3 নম্বরে এই মাছটা ওনাকে গিলে ফেলে সমুদ্রের গভীরে চলে গেছে। সমুদ্রের গভীরে আর এক অন্ধকার, নাকি আলো আছে? না না, সমুদ্রের নিচেও অন্ধকার। আল্লাহ বলেন এই গভীর একের পর এক অন্ধকার, মাছের অন্ধকার, সমুদ্রের অন্ধকার, রাতের অন্ধকার। 3 অন্ধকারের মাঝে ইউনুস নবী মাছের পেটে তিনি যখন নিজের ভুল বুঝতে পারলেন, আহারে আমার তো আল্লাহর হুকুমগুলো শুনে আসা দরকার ছিল, আল্লাহর আদেশের অপেক্ষা করা প্রয়োজন ছিল। তিনি যখন বিপদে পড়িয়া গেলেন, ওই বিপদে পড়িয়া ইউনুস নবী নিজের ভুল স্বীকার করিয়া আল্লাহরে ডাক দিয়া বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা আমরা পারি কি পারি না? কারা কারা পারেন হাত তুলে দেখান। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে কবুল করুন, হাত নামান। এই দোয়াটা বিপদে পড়লে আমরা পড়তে রাজি আছি না নাই? আরো জোরে বলেন। ইউনুস নবী যখন এই দোয়াটা বারবার পড়লেন মাছের পেটে থেকে, হে আল্লাহ, দোয়াটার অর্থ হইল, আল্লাহ আপনি হলেন পবিত্র, আপনি ছাড়া কোনো উপাস্য নাই, আর আমি হলাম জালিম, আমি হলাম গুনাহকারী, অন্যায়কারী। এইভাবে ইউনুস নবী যখন এই দোয়াটা মাছের পেটে পড়লেন, আমার আল্লাহ তিনার দয়া ভেসে উঠল। আল্লাহ রব্বুল আলামিন
আলামিন 40 দিন পর মাছের পেট থেকে ইউনুস নবীকে সমুদ্রের তীরে নিক্ষেপ করে সুস্থ করে দিলে। তাহলে আমার ভাইয়েরা, এই যে বিপদে পড়িয়া ইউনুস নবী আল্লাহ রব্বুল আলামিনকে ডাকলেন, আমার আল্লাহ তাকে বাঁচায়া দিলেন। এই জন্য বিপদে যখন পড়বেন এই দোয়াটা বেশি বেশি পড়বেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিপদে পড়লে দুইটা দোয়া আছে, এক নম্বরে এইটা, 2 নম্বরে সূরা বাকারায় আল্লাহ বলেন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদে পড়লে আর একটা দোয়া বেশি বেশি পড়বেন। এই দোয়াটা যদি আপনি পড়েন অবশ্যই অবশ্যই আল্লাহ আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে। সেটা হলো, আমরা যখন মানুষ মারা যায়, বিশেষ করে আমাদের বাংলাদেশে মানুষ মারা গেলে আমরা পড়ি ইন্না লিল্লাহি, পড়ি না? বলে এই শোক সংবাদ, শোক সংবাদ, একজন মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এটা শুধু মানুষ মরলে পড়তে হয় এরকম না। আমরা কিন্তু শুধু মানুষ মারা গেলে এটা পড়ি, ঠিক কিনা বলেন? একজন মারা গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ি, ওটাও ঠিক আছে, ওটাও একটা বিপদ, মানুষ মারা গেছে একটা বিপদ। কিন্তু এই দোয়াটা শুধু মানুষ মরার সাথে সম্পৃক্ত না, যে কোনো বিপদে আপনি পড়েন তখনই ইন্না লিল্লাহ পড়ার কথা হাদিসে এসেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, সহিহ হাদিস, ঘরের মাঝে একবার তুফিয়া মিসবাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি যেই বাতি জ্বালিয়েছেন অন্ধকার দূর করার জন্য, একবার এই ঘরের বাতি নিভে গেল। নবীজি তখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লেন, বাতি নিভে গেছে, ইন্না লিল্লাহ নবীজি পড়েছেন। হযরত আয়েশা নবীকে বলেন, নবী এইটা এমন কি বিপদ, এই বাতি নিভে যাওয়া এমন কোনো বড় বিপদ নয়, আপনি কেন ইন্না লিল্লাহ পড়লেন? নবীজি তখন বিপদের সংজ্ঞা দিয়েছেন, বিপদ আসলে কাকে বলা হয়। নবীজি বলেন, হে আয়েশা, মুমিন বান্দার যে কোনো কষ্টই হোক না কেন, সেই কষ্টটা ছোট হোক বড় হোক মাঝারি হোক, যে কোনো কষ্টই হোক না কেন, সেটাই হলো ইসলামের পরিভাষায় বিপদ। একটা মশা যদি মুমিন বান্দারে কষ্ট দেয় সেটাও বিপদ, কারেন্ট চইলা গেছে এটাও বিপদ, জুতা হারিয়ে গেছে এটাও মুমিনের জন্য বিপদ, মুমিন এক জায়গায় আঘাত পেয়েছে এটাও মুমিনের জন্য বিপদ। যে কোনো ধরনের বিপদ, এই বিপদে পড়িয়া মুমিন যদি ইন্না লিল্লাহ পড়ে, আল্লাহ রব্বুল আলামিন তাকে অনেক বড় নেয়ামত আমার আল্লাহ দান করে দেয়। হযরত উম্মে সালামা নবীর একজন মহিলা সাহাবী, এই উম্মে সালামা মদিনায় হিজরত যত লোক করেছে, সর্বপ্রথম যেই পরিবার মদিনায় হিজরত করেছে তারা হলো হযরত উম্মে সালামা এবং তার স্বামী আবু সালামা। বরকতময় একটা পরিবার। এই উম্মে সালামা মদিনায় হিজরত করার পরে তিনার স্বামী আবু সালামার মৃত্যুর সময় হয়ে গেল, তিনি মারা গেলেন। উম্মে সালামা বিপদে পড়ে গেছে, কারণ উম্মে সালামার সংসারে হাল ধরার মতো আর কোনো ব্যক্তি নাই। তারপরেও তিনার সংসারে মেয়ে আছে, কেমন করে সংসার চলবে? তিনার স্বামী নাই। উম্মে সালামার তখন মনে পড়ল নবীজি বলেছে, যেই ব্যক্তি বিপদে পড়িয়া ইন্না লিল্লাহ পড়বে আল্লাহ তার জন্য উত্তম ব্যবস্থা করবে। আপনারা কি কথা বুঝতেছেন? হযরত উম্মে সালামার মনে পড়ল নবীজি বলেছে, যেই ব্যক্তি বিপদে পড়িয়া ইন্না লিল্লাহ পড়বে
আল্লাহ তার জন্য উত্তম ফায়সালা করবে। তিনার জন্য বড় বিপদ, কারণ তিনার স্বামী নাই। যেই পরিবারে একমাত্র ভরণ পোষণের জন্য স্বামী বাকি থাকে, আর কেউ কামাই রোজগারের বাকি থাকে না, সেই সংসারের নারী জানে স্বামী মারা গেলে কত বিপদ হয় কি হয় না। কারণ তার টাকা পয়সা দেওয়ার আর কোনো লোক থাকে না, তার যেই প্রয়োজনগুলো আছে পুরো করার জন্য কোনো লোক থাকে না। হযরত উম্মে সালামা তখন তিনি এই দোয়াটা পড়ে নিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর পাশে আরেকটা দোয়া আছে, আপনারা ইমাম সাহেব থেকে শিখে নেবেন। আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই ছোট্ট একটি দোয়া পাশাপাশি আছে। হযরত উম্মে সালামা তিনি চিন্তা করলেন, আমি এই দোয়াটা তো পড়লাম ঠিক, কিন্তু আমার স্বামীর চাইতে ভালো স্বামী কি আমি পাবো? আমার সংসারে হাল ধরার জন্য কেউ কে আসবে? তিনি এই চিন্তা করলেন আর এই দোয়াটা পড়ে নিলেন। কিছুদিন পর হাতেব বিন আবি বালতা নামক একজন সাহাবী, তিনি উম্মে সালামার কাছে এসে বলতেছে, হে উম্মে সালামা, তোমার জন্য আল্লাহর নবী স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ বিবাহের প্রস্তাব পাঠিয়েছে। কে পাঠিয়েছে? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার কাছে সেই সময় যুবতী কুমারী মেয়েরা বিবাহ বসার জন্য সব সময় রেডি থাকতো। কিন্তু নবীজি কি বেছে বেছে কোনো কুমারী মেয়েকে বিবাহ করেছে? জোরে বলেন, করেছে? কিন্তু নাস্তিকের বাচ্চাগুলা নবীজিকে বলে নবীজি ছিল নারী লোভী। নাউজুবিল্লাহ বলেন। আমাদের নবী কি নারী লোভী ছিলেন? তিনি তার জীবনে শুধুমাত্র আয়েশা ব্যতীত আর কোনো নারী কুমারী অবিবাহিতা কোনো নারী তিনি বিবাহ, সর্বপ্রথম তিনি যাকে বিবাহ করেছেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। তার বয়সও তখন ছিল 40 বছর। কত বছর? সেই নবী কখনো নারী লোভী হতে পারে না, সেই নবী কখনো খারাপ চরিত্রের হতে পারে না, বরং নাস্তিকরা মিথ্যা কথা বলে আমার নবীর নামে অপবাদ দেয়, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য এই জামালপুরের মুসলমানদেরকে বলে দিতে চাই, এই বাংলার জমিনে নবীকে গালাগালকারী, নবীকে কটুক্তকারী, আল্লাহকে কটুক্তিকারী, আল্লাহকে নিয়ে বাজে মন্তব্যকারী কোন নাস্তিক বেঈমানের জায়গায় বাংলার জমিনে হবে না, থাকতে দেওয়া হবে না। মুসলমানদের রক্ত থাকা পর্যন্ত মুসলমানেরা কোনো ইসলামের জমিনে ইসলামের শত্রুদেরকে সহ্য করবে না। কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখায়া দেয়। মুসলমান ভয় আছে নাকি আবার যে তাকবীর দিলে পুলিশে এসে ধরে নিয়ে যাবে? আছে নাকি? এই তাকবীর আমাদেরকে শিখিয়েছেন কে? আরো জোরে বলেন। মুসলমানদের ইমানের এত পাওয়ার, একটা যুদ্ধে মুসলমানেরা গিয়েছেন, মুসলমানদের প্রত্যেকটা আমল হলো তাদের জন্য শিক্ষণীয়। এক যুদ্ধে মুসলমানেরা গেছে, ওইখানে মুসলমানেরা মেসওয়াক করে। কি করে? মেসওয়াক। মেসওয়াকের ফজিলত আছে না? দূর থেকে কাফের বাহিনী তারা যখন দেখছে মুসলমানেরা কি যেন করে, ওদের তো আর মেসওয়াকের আমল নাই, ওরা মনে করেছে যে এই মুসলমানেরা মনে হয় আমাদেরকে চাবায়া চাবায়া খাওয়ার জন্য দাঁতে ধার দিচ্ছে। শুধুমাত্র মেসওয়াক দেখে দূর থেকে মনে করছে ওরে বাবা, এরা তো রাক্ষস, এরা তো রাক্ষস, আমাদেরকে চাবায়া খেয়ে ফেলবে। এই ভয়েই ওই যুদ্ধে মুসলমানদের যুদ্ধই করা লাগে নাই, মুসলমানেরা মেসওয়াকের বরকতে যুদ্ধে জয়ী হয়ে গিয়েছে। এই জন্য মুসলমানেরা কখনো ভীতু জাতি নয়, মুসলমানেরা হলো বীরের জাতি, ঠিক কিনা বলেন? বদরের যুদ্ধে মুসলমানেরা ছিলেন কতজন বলেন? 313 জন। অপরপক্ষে
কাফেররা ছিল 1000-এর চাইতেও বেশি, কিন্তু তারপরেও কাফেররা কিন্তু সেই যুদ্ধে মুসলমানদের কাছে জিততে পারে নাই। সেই যুদ্ধেও বিজয়ী হয়েছে মুসলমানেরা, ঠিক কিনা জোরে বলে। এই জন্য আমার ভাইয়েরা, আপনাদেরকে আমি বলতেছিলাম সর্বক্ষেত্রে ভরসা করতে হবে আল্লাহর উপরে। বিপদে পড়লে আমরা ডাকবো আল্লাহকে, যার কারণে উম্মে সালামা যখন এই দোয়াটা পড়েছেন, দোয়া পড়ার বরকতে আল্লাহ রব্বুল আলামিন তার জন্যে বিবাহের প্রস্তাব নবীর পক্ষ থেকে পাঠালেন নবীজি। তখন উম্মে সালামা বললেন, হে হাতিব বিন আবি বালতাআ, আমি এমন একজন নারী, আমার একটু রাগ বেশি, আর আমার একটা কন্যা সন্তান আছে। এই জন্য আমার মনে হয় নবীর সঙ্গে আমার বিয়ে হইলে আমি নবীর হক ঠিকমতো আদায় করতে পারবো না। এই জন্য তুমি নবীকে গিয়া বলো আমার এই দুইটা সমস্যা আছে। নবীজি সমস্যাগুলো শুনে বললেন, আমি আল্লাহর কাছে দোয়া করব উম্মে সালামার রাগ যেন আল্লাহ কমায়া দেয় এবং তার বিয়ের ভালো ব্যবস্থা যেন আল্লাহ করিয়া দেয়, এই দোয়া আমি করিয়া দিব। তখন উম্মে সালামা রাজি হইল এবং এই দোয়ার বরকতে উম্মে সালামার সঙ্গে নবীর বিবাহ হয়ে গেছে এবং উম্মে সালামা কিয়ামত পর্যন্ত মুমিনদের মা হিসাবে তিনি সম্মান পেয়েছে। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহর উপরে আমাদেরকে ভরসা করতে হবে। শুধু ভরসা করলে হবে না, আল্লাহ রব্বুল আলামিন ঈমানের পরে আমাদেরকে যেই কাজটা দিয়েছেন সেটা হলো 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে দিয়েছেন। জোরে বলেন কয় ওয়াক্ত? আরো জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়া ফরজ। আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলেন, যথা সময়ে 5 ওয়াক্ত নামাজ তোমাদেরকে আদায় করা লাগবে। ফজরের সময় ফজরের নামাজ পড়তে হবে, জোহরের সময় জোহরের নামাজ পড়া লাগবে, আসরের সময় আসরের নামাজ পড়া লাগবে। একবার এক মসজিদে আমি দেখতে পেলাম, এশার পরে এক ব্যক্তি নামাজে দাঁড়িয়েছে, নামাজ পড়া শুরু করেছে, আধা ঘন্টা পর্যন্ত শুধু নামাজ পড়ে আর পড়ে, পড়ে আর পড়ে। আমি জিজ্ঞাসা করলাম, এতক্ষণ ধরে আপনি কি নামাজ পড়লেন? কয়, হুজুর সারাদিন কাজের ঝামেলায় অন্য নামাজ পড়তে পারি নাই, এই জন্য 5 ওয়াক্ত নামাজ একবারে পড়ে দিলাম। 5 ওয়াক্ত কি করছে? একবারে। এই সুযোগ কি আছে? আল্লাহ বলেন, এই দুনিয়াতে আমি আল্লাহ পরীক্ষা দিয়েছি। এই যে ফজরের সময় শীতের রজনীতে উঠতে বড় কষ্ট হয়, হয় কি হয় না? আহারে, 2 দিন আগেও কত শীত গেল। এই শীতের মধ্যে কোন কোন শীতের মধ্যে পানি বরফের মতো হয়ে যায়। এই যে এই সময় মুমিনগুলা ল্যাপ লাথি মেরে ফেলে দিয়ে যে নামাজের জন্য দাঁড়ায়া যায়, আল্লাহ বলেন, এইটা আমি আল্লাহর পরীক্ষা। আমি আল্লাহ দেখতে চাই আমার কোন বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহর হুকুম পালন করে নাকি শয়তানের আনুগত্য করে। এই জন্য ফজরের সময় উঠে ফজরের নামাজ পড়া লাগবে। আল্লাহ বলেন, যারা ফজরের সময় উঠিয়া ফজরের নামাজ আদায় করবে গো, আমি আল্লাহ তাদেরকে জান্নাত আদুন ইয়াদখুলুনাহা, জান্নাত আদুন দান করব। যেই জান্নাতে শুধুমাত্র তারা নয়, বরং তাদের নেককার পিতামাতা, নেককার সন্তান সবাইকে নিয়ে তারা জান্নাতে চলিয়া যাবে।